আসসালামু আলাইকুম। আজ আমরা পরিমাণগত রসায়ন ইউনিট 1 থেকে চতুর্থ লেকচার টপিকটি আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো গাণিতিক সমস্যা। অ্যাভোগাড্রোর সংখ্যার প্রয়োগ বিষয়ক গাণিতিক সমস্যা নিয়ে আজ আমরা কথা বলবো। এটা হলো আমাদের তৃতীয় প্রকারের গাণিতিক সমস্যা। আগে আমরা দুইটি নিয়মের গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজ যে সূত্রগুলো ব্যবহার করব সেগুলো একটু দেখে নিচ্ছি। নাম্বার 1, একটি অণুর ভর। এখানে মনে রাখতে হবে একটি অণুর ভর আমরা নির্ণয় করব, সেক্ষেত্রে সূত্রটি আমরা কিভাবে তৈরি করতে পারি এবং মনে রাখতে পারি। অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে আমরা জানি 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর ভর হলো ওই অণুর গ্রাম আণবিক ভর, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 অণুর ভর সমান সমান হবে ওই অণুটির গ্রাম আণবিক ভর। তাহলে একটি অণুর ভর কি হবে? গ্রাম আণবিক ভর ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ। যেমন একটু বুঝিয়ে বলি, যদি এই আমাদের পদার্থটা যদি অক্সিজেন হয় তাহলে আমরা কি বলবো? 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন অণুর ভর হবে 32 গ্রাম। 32 গ্রাম হবে। তাহলে একটা অণুর ভর কি হবে? এই 32কে এটা দিয়ে ভাগ করব। তাহলে এটা কি হচ্ছে? 32 ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23। তাহলে এইটুকু ভর হলো একটা অণুর ভর। কোন অণুটির? অক্সিজেনের। তাহলে এই ক্ষেত্রে 32টা কি অক্সিজেনের গ্রাম আণবিক ভর। তাহলে আমরা গ্রাম আণবিক ভরকে যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে একটি অণুর ভর আমরা পেয়ে যাচ্ছি। এটি হলো আসল কথা। একটি অণুর ভর সমান সমান গ্রাম আণবিক ভর বাই 6.023 ইন্টু 10⁻23। নিশ্চয়ই বিষয়টা এখন বুঝেছ। একইভাবে একটি পরমাণুর ভর বের করতে হলে আমরা করব, এখানে অণুর জায়গায় গ্রাম আণবিক ভর হয়েছে, এখন একটি পরমাণুর ভর বের করার সময় গ্রাম পারমাণবিক ভরকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করব। কারণ আমরা জানি যে কোনো পদার্থের গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যার সমান হয়ে থাকে। তোমরা জানো এই বিষয়টা। প্রত্যেকটি পদার্থের গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা যত, গ্রাম পারমাণবিক ভরে উহার পরমাণুর সংখ্যা তত, কিংবা গ্রাম আয়নিক ভরে উহার আয়নের সংখ্যা তত। এই কারণে সূত্রগুলো আমরা সহজে মনে রাখতে পারি। এসটিপিতে একটি গ্যাসীয় অণুর আয়তন আমাদেরকে কখনো কখনো হিসাব করতে হয়। সেই ক্ষেত্রে আমরা সূত্রটা কিভাবে মনে রাখবো? আমরা জানি 22.4 লিটার গ্যাসে অণুর সংখ্যা হলো অ্যাভোগাড্রোর সংখ্যার সমান। তাহলে আমরা বলতে পারি 6.023 ইন্টু 10⁻23 অণুর আয়তন হলো 22.4 লিটার। তাই একটা অণুর আয়তন কি হবে? 22.4কে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দিব। তাহলে একটি গ্যাসীয় অণুর আয়তন আমরা পেয়ে যাব। নাম্বার 4, এসটিপিতে 1 লিটার গ্যাসে অণুর সংখ্যা কখনো কখনো আমরা নির্ণয় করে থাকবো। সেই ক্ষেত্রে কিভাবে সূত্রটা মনে রাখবো? আমরা জানি 22.4 লিটার গ্যাসে অণুর সংখ্যা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। কাজে 1 লিটার গ্যাসে অণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যা ডিভাইড বাই 22.4। 1 গ্রাম। নাম্বার 5, 1 গ্রাম পদার্থে অণুর সংখ্যা বের করতে হবে। 1 গ্রাম পদার্থে আমরা জানি গ্রাম আণবিক ভর পরিমাণ পদার্থে অণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যার সমান। তাইলে আমরা বলতে পারি 1 গ্রাম পদার্থে অণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যা ডিভাইড বাই গ্রাম আণবিক ভর। নিশ্চয়ই বিষয়টা বুঝেছ। যেমন 1 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা, 1 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা কত? 1 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা কত? তাহলে আমরা পেয়ে যাব 6.023 ইন্টু 10⁻23 কে 32 দিয়ে তখন ভাগ করে দিব। অক্সিজেনের গ্রাম আণবিক ভর হলো 32। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা কয়েকটি গাণিতিক সমস্যা একটু দেখে নিচ্ছি খুব তাড়াতাড়ি। অক্সিজেনের একটি পরমাণুর ভর কত? আমাদের এই প্রবলেমটা সলভ করতে 30 সেকেন্ডের সময়ের বেশি লাগবে না। এই জন্য এটা খুব তাড়াতাড়ি এটা বুঝে ফেলতে হবে। একটি পরমাণুর ভর আমরা জানি একটি পরমাণুর ভর হলো গ্রাম পারমাণবিক ভর ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে অক্সিজেন যেহেতু অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত? 16কে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করব। এই যে রেজাল্টটা পেয়ে যাচ্ছি একটু দেখে নাও। এখানে 16কে আমরা যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করি রেজাল্টটা সবাই বের করতে পারবে, সমস্যা নেই।
এখন আর নাইট্রোজেনের একটি অনুর ভর যখন আমরা নির্ণয় করব, আমরা জানি সূত্রটা হলো একটি অনুর ভর, নাইট্রোজেনের একটি অনুর ভর হবে গ্রাম আণবিক ভর ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23। তাহলে নাইট্রোজেন যেহেতু গ্রাম আণবিক ভর হবে 28কে আমরা এগুলোর সংখ্যা দিয়ে ভাগ করে দিব, ফলাফলে পৌঁছে যাব। একইভাবে আমরা ফলাফল পেয়ে গ্রামে। 3 নাম্বার, এসটিপিতে একটি গ্যাসীয় অণুর আয়তন নির্ণয় করতে হবে। আমরা জানি একটি গ্যাসীয় অণুর আয়তন আমরা জানি 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর আয়তন 22.4 লিটার। কাজে একটি অণুর আয়তন 22.4কে 6.023 ইন্টু 10⁻23 দিয়ে ভাগ করতে হবে যদি এটা লিটারে হয়। কিন্তু এসটিপিতে একটি গ্যাসীয় অণুর আয়তন কত মিলিলিটার, এই প্রশ্নটা যখন হবে, আমাদের প্রশ্নটা হলো এটা, এসটিপিতে একটি গ্যাসীয় অণুর আয়তন কত মিলিলিটার। আমরা লিটারে কিন্তু বের করে ফেলবো। একটি গ্যাসীয় অণুর আয়তন হবে 22.4 বাই 6.023 ইন্টু 10⁻23 লিটার। লিটারকে যদি আমরা 1000 দিয়ে গুণ করে দিই তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে মিলিলিটারে, অর্থাৎ এই এত লিটার সমান সমান কত মিলিলিটার, এটাকে আমরা 1000 দিয়ে গুণ করব। 1000 গুণ করলে এটা মিলিলিটারে প্রকাশিত হলো। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো। এখানে শুধু 1000 দিয়ে অতিরিক্ত গুণ করা হয়েছে। 327 মিলিগ্রাম কার্বনে উহার পরমাণু সংখ্যা কত? তাহলে এই ক্ষেত্রে 327 মিলিগ্রাম কার্বনে উহার পরমাণু সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা এটাকে এই পরিমাণ কার্বনের মূল সংখ্যা নির্ণয় করে আমরা পরমাণু সংখ্যা ইকুয়াল টু মূল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা বের করতে পারি। তাছাড়া আরেকটা নিয়মে পারি, সেটা আমরা একটু পরে বলতেছি। এই যে প্রথমত এখানে পদার্থের ভর W ইকুয়াল টু 327 বাই 1000 দিয়ে ভাগ করে এখানে আমরা গ্রামে পেয়েছি কার্বনের ভর, আর অপরদিকে কার্বনের পারমাণবিক ভর হলো 12 গ্রাম পার মোল। তো এই ক্ষেত্রে n ইকুয়াল টু W বাই M 0.327 বাই 12, এখানে আমরা মূল সংখ্যা পেয়ে গেছি। মূল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি কয়টি কার্বন পরমাণু রয়েছে। এটা হলো একটা নিয়ম। তাছাড়া আমরা ডাইরেক্ট ঐকিক নিয়মে করে ফেলতে পারি। আমরা জানি 12 গ্রাম কার্বনে উহার পরমাণু সংখ্যা, এইভাবে বলতে পারি। ডাইরেক্ট আমরা বলতে পারি যে 12 গ্রাম কার্বনে উহার পরমাণুর সংখ্যা হবে 6.023 ইন্টু 10⁻23। অতএব 1 গ্রাম কার্বনে উহার পরমাণুর সংখ্যা কি হবে? কম হবে। কম হলে মানে 12 দিয়ে ভাগ হবে। 6.023 ইন্টু 10⁻23। নিশ্চয়ই বিষয়টা বুঝেছো। 1 গ্রাম কার্বনে এত হবে। এখন যদি আমাদের 0.327 গ্রাম কার্বনে পরমাণু সংখ্যা বের করতে হয়, এটাকে আমরা 0.327 দিয়ে 0.327 গ্রাম দিয়ে আমরা গুণ করব। গুণ করলে যে রেজাল্ট হবে, এখানের নির্ণীত পরমাণুর সংখ্যাই হলো নির্ণয় সংখ্যা, অর্থাৎ 0.327 গ্রাম অথবা 327 মিলিগ্রাম কার্বন অথবা 0.327 গ্রাম কার্বনে উহার পরমাণু সংখ্যা এতটি। এই রেজাল্ট এবং পূর্ববর্তী রেজাল্ট এক হবে। তাহলে আমাদের এটা হিসাবটা আর করার দরকার নেই। এই রেজাল্টটা হবে নির্ণয় রেজাল্ট। এরপর আমরা আরেকটি প্রবলেম দেখে নিব। প্রমাণ অবস্থায় 10 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা কতটি? প্রমাণ অবস্থায় 10 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা কতটি? তাহলে আমরা জানি 22.4 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা হলো অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23। তো 1 লিটার মিথেন গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা 22.4 দিয়ে ভাগ করব, আর 10 লিটার মিথেন গ্যাসে 10 দিয়ে গুণ করব। এই যে 1 লিটার গ্যাসে অণুর সংখ্যা হবে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 22.4। তাহলে 10 লিটার গ্যাসে 10 দিয়ে গুণ করলে যে রেজাল্টটা হবে, এটি হলো নির্ণয় রেজাল্ট। এতটি মিথেনের অণু রয়েছে, অণুর সংখ্যা এতটি। তাহলে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। নিশ্চয়ই আজকের গাণিতিক প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করেছি সবাই সহজে বুঝতে পেরেছ, এবং এইভাবেই অল্প সময়ের মধ্যে 1 মিনিট বা 30 সেকেন্ড সময়ের মধ্যে বা 1 মিনিটের কম সময়ের মধ্যে এরকম কিছু কিছু গাণিতিক সমস্যা পরীক্ষার হলেই সলভ করতে হয়। বিভিন্ন এমসিকিউ পরীক্ষা অথবা এডমিশন টেস্টে বিভিন্ন প্রশ্নগুলো এরকম স্বল্প সময়ের মধ্যে সলভ করার জন্য আমাদেরকে এইভাবে সূত্রগুলো ব্যবহার করতে হয়। থ্যাংক ইউ সবাইকে।